নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় লাগে না। পরিস্থিতি মানুষকে আসলে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। সব কিছু থেকে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে ব্যস্ত করে নাও। দেখবে নিজেও ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখতে পারবে। জীবনে কে আসলো, কে গেল, কে অপমান করলো আর কে ঠকালো, এসব ভেবে দুঃখ নিয়ে যদি ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে জীবন আপনাকে প্রতি পদে পদে ঠকাবে। তাই সব কিছু বাদ দিয়ে নিজেদেরকে নিয়ে ভাবুন আর নিজেকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুকুরে তাল কুড়াতে নেমেছি। এখন তো তালের মৌসুম, আর এই পাকা তালগুলা কিন্তু টপ টপ করে এই তো গাছ থেকে পুকুরে পড়ে, কারণ গাছটা একদম পুকুর পাড়েই। এখন দুপুরবেলা ভাবতেছি গোসল করার সময় এই তো তালগুলা কুড়িয়ে নেব, তাহলে একবারে গোসল করা হয়ে যাবে, তাল কুড়ানো হয়ে যাবে। আর এই তালগুলা দিয়ে বিকালে পিঠা বানাবো। পুকুরে আমার ছেলে, আমার বোনের ছেলে, আরও আমার চাচাতো ভাইয়েরা সবাই গোসল করতেছে, আর এই তো খুব আনন্দ করতেছে। আজকে যে কয়েকটা তাল পড়েছে সবগুলাই কুড়িয়ে নিলাম, আর এই তালগুলা দিয়েই অনেকগুলা পিঠা হবে। নিজের গাছের তাল কুড়িয়ে যে কোনো পিঠা বানালেই আসলে ভালো লাগে। আর এই তো গাছের তালগুলা একদম কালো কালো আর বড় বড়, এই তালগুলা খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমার হাসানটা তো ভীষণ খুশি তালগুলা নিয়ে, তালগুলা আমার সঙ্গে এই তো খোসা ছাড়াচ্ছে। এখন কিন্তু বিকেলবেলা, আর এই বিকেলবেলায় পিঠা বানাতে বসে পড়েছি। তালগুলাকে ছিলে তারপরে তালগুলা ঘষে এই তো তালের রস বের করব। আর এটা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। যে কোনো জিনিসই টাটকা টাটকা খেতে অনেক বেশি ভালো লাগে। এই টাটকা তাল দিয়ে তালের পিঠা বানাবো, সেটাও অনেক বেশি ভালো লাগবে। তবে প্রিয় ভাই বোনেরা, যারা ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আমার প্রিয় ভাই বোনদের কাছে প্রতিদিনই কিন্তু এই লাইকটা চাই, আর এই লাইকটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই ভালোবেসে একটি লাইক দিয়ে দেবেন। সবগুলা তালের চোচা একদম ছিলে ফেলে দিচ্ছি, আর এখন অল্প করে একটু এই তো ছেনে নিচ্ছি। আর সবগুলা ছানবো না, যদি একটু শক্ত থাকে সেগুলাই ছেনে নেব। আজকের তালগুলা কিন্তু এমনিতে অনেক পেকে গেছে, খুব সুন্দর নরম হয়ে আছে। সেজন্য আমি আর পানি ব্যবহার করব না, একদম এই তো সরাসরি তাল ডলনিতে ডলে নিচ্ছি। আর এই ডলনিতে কিন্তু খুব সুন্দর করে তালের রসগুলা বের হয়। আমি ছোট থেকে দেখে আসতেছি আমার মা, চাচি, দাদিরা, নানিরা এরকম তাল ডলনিতে তালগুলা ডলে নেয়। একদম পানি ছাড়াই কিন্তু কি সুন্দর এই তো তালগুলা পড়তেছে, আর একদম ঘন। এগুলা দিয়ে পিঠা বানালে এমনিতে অনেক বেশি মজা লাগবে। তবে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, একা একাই এই তো সবগুলা তাল ডলে নিলাম। এই ঘন তালটা ছাঁকতে কিন্তু একটু কষ্ট হয়, সময় লাগে। তারপরও এরকম তাল দিয়েই খেতে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি একটুও পানি দিই নাই। এই তালটা দিয়ে পিঠা বানালে তালের যে একটা ঘ্রাণ, এটা কিন্তু অনেক বেশি পাওয়া যাবে। এই জন্যই একটু কষ্ট করতেছি। চামচ দিয়ে ছাঁকনিতে এই তো ডলে ডলে বের করতেছি, আর সবগুলা তাল আমার ছাঁকা হয়ে গেছে। এই তাল দিয়ে আজকে ২ রকম পিঠা বানাবো। একগুলা তালের বড়া তৈরি করব, আরেকগুলা কলা পাতার যে চাপড়ি বানাই সেগুলা তৈরি করব। তালটা দেখেই মনে হচ্ছে জাল না করেই কিন্তু খাওয়া যাবে, এতটা সুন্দর হয়েছে। তালগুলা ডলে রেডি করে ফেলেছি পিঠার জন্য, আর এখন শুধু পিঠা তৈরি করতে হবে। পিঠা বানানোর জন্য চুলার পাড়ে সব কিছু নিয়ে চলে আসলাম। আর এগুলা হচ্ছে চালের আটা, গমের আটা, আর হচ্ছে চিনি, নারিকেল, এগুলা দিয়ে আজকে পিঠা বানাবো। আর নারিকেল ছাড়া কিন্তু পিঠা একদমই ভালো লাগে না খেতে। বড়া তৈরিতে যতটা বেশি নারিকেল দেওয়া হয় ততটাই কিন্তু খেতে বেশি মজা লাগে। তালের বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি নারিকেল, তারপরে নিয়ে নেব চিনি, আর হচ্ছে তালটা দিয়ে ভালো করে আগে চিনিটাকে গলিয়ে নেব। তালের পিঠা আমার তো মনে হয় সবাই বানাতে পারেন, তবে আমি যেভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। নারিকেল ও চিনিটা তাল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন এই তো চালের আটা দিয়ে দিচ্ছি। চালের আটাটা পরিমাণে বেশি দেব, আর গমের আটার পরিমাণটা একটু কম দেব। গমের আটাটা মিশ দিলে পিঠার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। পিঠাটা একদম অনেক বেশি শক্ত হয় না, আবার ফোলেও বেশি।
বাড়িতে কিন্তু মাঝে মাঝে পিঠা বানানো হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে আছে, ও দেশের বাহিরে থাকে, সেই জন্য একটু বেশি পিঠা বানানো হচ্ছে। ও যতদিন আছে ততদিন মনে হয় কোনটা রান্না করব, কোনটা খাওয়াবো বা কোনটা খেতে ওর ভালো লাগবে সেটাই রান্না করে দেব, সেগুলাই শুধু মনের মধ্যে হয়। লবণটা দিতে ভুলেই গেছি, সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। কারণ মিষ্টিতে আমার লবণ না দিলে কিন্তু একটুও ভালো লাগে না। যেকোনো মিষ্টিতে একটু লবণ দিবেন, তাহলে মিষ্টি জিনিসটা আরও বেশি স্বাদ হবে। আসলে প্রিয় মানুষটার জন্য সবকিছুই করতে ইচ্ছে করে। মনে হয় অনেক কিছু করি, কিন্তু সময়ের অভাবে আসলে সবসময় সবকিছু করা হয় না। সকাল থেকে সারাদিন কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি। তারপরেই তো ইউটিউব চ্যানেলে অনেক বেশি সময় দেওয়া লাগে। একটি ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে। পরিবারের সবার জন্য রান্নাবান্না করা, সবার অনেক কাপড়-চোপড় কাচা, ধোয়া, থালাবাটি পরিষ্কার করা, এগুলা তো আছেই। আর বাচ্চাদের কিন্তু সারাদিনই বায়না, এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও। আসলে এগুলা করতে করতে অনেক সময় লেগে যায়। তারপরেও সবসময় চেষ্টা করি সবার মন মতো করে রান্না করে দিতে, সবাইকে যত্ন করে খাওয়াতে। আমি পিঠা বানাচ্ছি আর আমার এই তো হাসানটা আমার পাশেই আছে সবসময়। বলতেছে, আম্মু কখন পিঠা হবে? আমার বড় ছেলেও কিন্তু এসে এসে একটু করে দেখে যাচ্ছে, বসেছিল যে কখন পিঠাগুলা বানাবো। বাচ্চাদের আসলে পিঠা বানানো দেখলে ওদের বেশি ভালো লাগে, পিঠাটা ওরাই বেশি পছন্দ করে। এদিকে আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চুলার উপরে এই তো তেলের মধ্যে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর ওই তো আমার ২ ছেলে আসতেছে ছাগলের জন্য পাতা নিয়ে। ওর আব্বু কিন্তু গাছ থেকে এই পাতাগুলা ওদেরকে পেড়ে দিছে। আমি আবার আপনাদের ভাইয়াকে বললাম একটা কলা পাতা পাড়ার জন্য, যেহেতু কলা পাতা দিয়ে পিঠা বানাবো। এই মানুষটা আছে জন্যই আসলে আমার কোনো কিছু নিয়ে তেমন একটা টেনশন করা লাগে না। সেটা তো আপনাদেরকে সবসময় বলি, আসলেই এমন একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। কখনোই কোনো কিছু নিয়ে আসলে বলা লাগে না, সবকিছু নিজে দেখে শুনে করে আর আমাকে অনেক কাজে সাহায্য করে। সেইজন্যই আপনাদের ভাইয়াকে আমি এত বেশি ভালোবাসি আর সবার সামনেই এই কথাটা মুখ ফুটেই বলতে পারি। এই কথাটা শুনে অনেকেই বলতে পারেন যে স্বামীকে কে না ভালোবাসে না। আসলে ভালোবাসেন, এটা মুখ ফুটে বলাটা এতে কোনো অন্যায় নেই। এতে কিন্তু আল্লাহ পাকও অনেক বেশি খুশি হয়। এই তো আপনাদের ভাইয়ার কথা বলতে বলতে অনেক বড় একটা পাতা নিয়ে চলে আসছে কলার। আর এই কলা পাতা দিয়ে আজকে পিঠা তৈরি করব। এদিকে বড়াগুলা কিন্তু আমার তৈরি করা হয়ে যাচ্ছে। তালের বড়াগুলা আমি খুব আস্তে জালে ভাজতেছি যেন মচমচা হয়, কারণ মচমচা জিনিস খেতে সবার কাছে ভালো লাগে। তালের বড়ার কালারটাই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, উপরে একটুও পুড়ে নাই, একদম লাল টকটকা আর মচমচা হয়েছে। কলার পাতাগুলা দিয়ে পিঠা বানাবো। এদিকে হাসানটা কলার পাতার উপরে উঠে দাঁড়িয়ে আছে। হাসানকে নিয়ে আসলে কাজ করতে গেলে অনেকটাই ঝামেলা হয়, তারপরেও ও যখন আমার কাছে থাকে, পাশে থাকে, অনেকটা টেনশন কম হয়। আর আমার বড় ছেলে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তো আরো বেশি বিপদ। ২ ভাইয়ের কিন্তু সবসময় ঝামেলা বেঁধেই থাকে। কারণ আমার বড় ছেলেরও তেমন একটা জ্ঞান বুদ্ধি হয় নাই, ছোট ভাইয়ের সঙ্গে অনেক বেশি দুষ্টামো করে। এদিকে কলার পাতাগুলা কেটে সাইজ করে নিচ্ছি কলা পাতায় পিঠা বানানোর জন্য, আর চুলার উপরে কিন্তু বড়াটা আস্তে আস্তে হচ্ছে। একটা অনেক বড় কলা পাতা দিয়েই অনেকগুলাই তো পাতা হয়ে গেল পিঠা বানানোর জন্য। কলা পাতার যে পিঠাগুলা, এটা কিন্তু আমি একদিনও বানাই নাই, এই প্রথম বানাবো। কেমন হবে সেটা জানিও না। তবে সবসময় মা চাচি ওদেরকেই বানাতে দেখেছি, সেই হিসাবে আমিও বানাচ্ছি। আর হাসানটা ক্যামেরার সামনে কতটা ঢং করতেছে সেগুলা দেখে কিন্তু এখনো অনেকটা হাসি পাচ্ছে আমার। কলার পাতাগুলা আবারও কেচি দিয়ে সুন্দর করে মাথাগুলা সাইজ করে নিলাম এক সমান করে। এবার সবগুলা পাতায় অনেক সুন্দর করে এই তো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। সবগুলো পাতায় সুন্দর করে মুছে নিচ্ছি, আর মোছার পরে এই পাতাতে আবার তেল ভরিয়ে নিতে হবে। তেলটা ভরিয়ে তারপরে এই তো পিঠাগুলাকে এখানে বানাতে হবে। এই তো অল্প একটু দিয়ে সুন্দর করে এখন গোল করে মেলে দেব। তাল দিয়ে তো বিভিন্ন রকম পিঠা বানানো যায়, আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এইসব ধরনের পিঠাগুলাই বেশি বানিয়ে খায়।
তবে ইউটিউবে আসলে অনেক আপুদেরকে দেখা যায় তালের কিন্তু বিভিন্ন রকম পিঠা বানিয়ে দেখাচ্ছে। আমরা গ্রামের সাধারণ মানুষ আর সাধারণ রান্না বান্নাতেই আমরা অভ্যস্ত। আমাদের কাছে ডাল ভাত মনে হয়, মাছ মাংস এগুলাই আসলে বেশি ভালো লাগে। এখনকার যুগটা ডিজিটাল হয়ে গেছে, তেমন মানুষও ডিজিটাল হয়ে গেছে, আর খাবারও কিন্তু ডিজিটালি হয়ে গেছে। তারপরেও যে যত স্পেশাল রান্না করুক বা ডিজিটাল রান্না করুক, আগের যুগের যে নানি দাদিদের হাতের রান্নার সাথে কিন্তু তাদের রান্না কখনোই তুলনা হবে না। আমি কিন্তু সবসময় আপনাদেরকে আমার মা, চাচি, দাদিরা যে যেভাবে রান্না করে খায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই সাধারণ রান্নাবান্না আমার প্রিয় ভাই বোনেরা যতটা ভালোবেসে দেখেন, এতে কিন্তু আমি ভীষণ খুশি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চুলার উপরের যে বড়াগুলা ছিল সেগুলাও ভাজা হয়ে গেছে। আর এই তো পিঠাগুলা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখতে। এবারেই তো বড়ার কড়াইটা নামিয়ে রেখে আবার মাটির কড়াই উঠিয়ে দিলাম, দিয়ে কলা পাতায় যে পিঠাগুলা বানিয়েছি সেগুলা কড়াইয়ে উঠিয়ে দিচ্ছি, আর দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিছি। চুলার উপরে কলা পাতার পিঠাটা আস্তে আস্তে হতে থাক, এদিকেই তো বড়াগুলা খেতে থাকি, কারণ এত মজা হয়েছে বড়াগুলা, আর এতটা মচমচা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই তালের বড়া বা যে কোনো বড়া খেতে আসলে গরম গরমই ভালো লাগে, সেই জন্য পিঠাগুলা বানাচ্ছি আর খাচ্ছি। অফ ক্যামেরায় কলা পাতার পিঠাগুলাও বানানো হয়ে গেছে, আর কলা পাতার পিঠাটা একটু এরকম উপর দিয়ে পোড়া পোড়া হলেই বেশি ভালো লাগে খেতে। এখন খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।